আসসালামু আলাইকুম। ঘরোয়া পদ্ধতিতে বাসায় তৈরি করে ফেলুন জালি কাবাব বা গরুর টিক্কা। প্রথমেই লাগবে বুট। আপনারা যেকোনো বুট নিতে পারেন। আমি এখানে ডাবলি বুট নিয়েছি। বুটগুলো অবশ্যই ১ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। সাথে অ্যাড করব হাড় ও চর্বি ছাড়া পিস করে নেওয়া গরুর মাংস। এখন অ্যাড করব ১ কাপ পেঁয়াজ কুচি, ১ চামচ হলুদ গুঁড়া, ২ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়া, চামচ জিরা, হাফ চামচ গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ, ২ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা, সামান্য তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সামান্য পানি দিয়ে ভালোমতো কষিয়ে নিব। ভালোমতো কষিয়ে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য এর সাথে অ্যাড করব পানি। ভালোমতো সিদ্ধ হওয়ার পর পানি শুকিয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখন এর সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি, স্বাদমতো মরিচ, কাবাবটা একটু ঝাল হলেই মজা লাগে। ধনিয়া পাতা দিয়ে দিব, আবার সামান্য গরম মশলা দিয়ে দিব। এই গরম মশলা আমার ঘরে বানানো। তারপর 2টি ডিম দিয়ে দিব। ডিম না দিলে কিন্তু আপনার কাবাবটা সুন্দর হবে না, তাই ডিম অবশ্যই দিতে হবে। ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর হাতে সামান্য তেল লাগিয়ে কাবাবের শেপ করে নিব। এখন একটি প্যানে তেল ঢেলে ভালোভাবে গরম করে নিব। তেল গরম হওয়ার পর ডুবো তেলে কাবাবগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু জালি কাবাব বা মাংসের টিক্কা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।